আজকের এই ক্লাসে আমরা নিয়ে এসেছি মূলত সংখ্যা ও অমূলত সংখ্যা, অর্থাৎ কোনটা মূলত সংখ্যা আর কোনটা অমূলত সংখ্যা সেটা শিখব। হাই বন্ধুরা, এডুকেশন সায়েন্স স্কিম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। তাহলে চলো শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগেই ক্লিয়ার করে নেই মূলত সংখ্যা কী ও অমূলত সংখ্যা কী। তাহলে প্রথমে আসছে মূলত সংখ্যা কি। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে। কিন্তু এখানে আবার শর্ত আছে। শর্তগুলো কি কি? শর্ত নাম্বার 1, পি ও কিউ স্বাভাবিক সংখ্যা। শর্ত নাম্বার 2, কিউ ইজ নট ইকুয়াল 1। মানে পি এর মান যাই হোক, কিউ এর মান 1 হতে পারবে না। এখানে মূলত সংখ্যা সংক্রান্ত আরও কিছু বিষয় জানা দরকার, আর সেগুলো হলো শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ সকলেই মূলত সংখ্যা। আবার প্রত্যেক পূর্ণ সংখ্যা একটা মূলত সংখ্যা। এখন দেখব অমূলত সংখ্যা কি। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে। এখানেও ঠিক কিছু শর্ত আছে। শর্তগুলো কি কি? শর্ত নাম্বার 1, পি ও কিউ পূর্ণ সংখ্যা। শর্ত নাম্বার 2, কিউ ইজ নট ইকুয়াল 0। এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্য, আর সেটা হলো পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলত সংখ্যা। বন্ধুরা, মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যার শর্ত আরও আছে, সেগুলো এখন আলোচনা করছি না, কারণ সেগুলো তোমরা জানো বা জেনে নিতে পারবা। এখানে আলোচনার সুবিধার্থে আমি এই শর্তগুলো লিখে দিলাম। তো এবার আমরা মূল ভিডিওতে আসি। আমি এখানে নিচে কিছু অপশন লিখছি, সেখান থেকে তোমাদের বের করতে হবে মূলত সংখ্যা। কোনটা মূলত কোনটা অমূলত সেটাও তোমাদের এখান থেকে যাচাই করতে হবে, কিন্তু এখানে বের করতে হবে মূলত সংখ্যা। ঠিক আছে? এই হলো 4টে অপশন। এখান থেকে মূলত সংখ্যা কোনটা? এখন মূলত সংখ্যার যে শর্তগুলো তোমরা বই থেকে পড়েছ সেটা তো খেয়াল রাখবেই। আর এখানে রুট জাতীয় যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সেগুলো থেকে কিভাবে বের করবে বা তুমি বুঝবে কিভাবে যে কোনটা মূলত সংখ্যা? আচ্ছা, ঠিক আছে, আমি এখানে করে দিচ্ছি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, রুট জাতীয় যদি কোনো সংখ্যা থাকে, এখানে কাটাকাটি করার পরে যদি দেখো কোনো সংখ্যা মানে উপরে হোক নিচে হোক রুট জাতীয় সংখ্যা থাকলে সেটা অমূলত সংখ্যা হয়ে যাবে। সেটা কিভাবে দেখাচ্ছি। প্রথমে আমরা ক থেকে শুরু করি। √3/√5। এখানে 3কে রুট করলে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না। নিচেরটাও √5কেও কি এটারও কোনো ভ্যালিড সংখ্যা নাই, মানে 5কে রুট করলে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না। আবার 3 আর 5কেও কাটাকাটি করলেও কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি যেমনটা আছে ঠিক তেমনটাই থেকে যাচ্ছে। অতএব এটা কি মূলত সংখ্যা না, অমূলত সংখ্যা, যেহেতু রুটটাই থেকে যাচ্ছে। এবার ক্ষয়ের দিকে তাকাই। ক্ষয়ের দিকে দেখো এখানে 12 আর 15কে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। এখানে 12কে ধরো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, আর 15কেও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে কি পাচ্ছি আমরা? 12কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 4, আর 15কে 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 5। মানে √12 বাই √15কে টোটালি √, অর্থাৎ রুটের মানে একটা রুটের মধ্যে 12/15 থাকবে, এরকম রুট আর কি। ঠিক আছে, ওই হিসেবে কাটাকাটি করা যায়। তাহলে এখানে হবে √4/5, আর 4কে রুট করলে আমরা পাচ্ছি 2, আর নিচে √5 থেকে যাচ্ছে, অথবা আমরা পাচ্ছি 2/5। এখানেও আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না। 2/5 যে কাটাকাটি করে পেলাম সেখানেও আমরা রুট পেলাম,
রুটটা থেকে যাচ্ছে। তাহলে কি, যেহেতু রুট থেকে যাচ্ছে তাহলে এটা অমূলত সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এরকম ভগ্নাংশের ক্ষেত্রেও যদি রুট ওভার একটাও থেকে যায় তাহলে সেটাও অমূলত সংখ্যা। তো এখানে খ হচ্ছে অমূলত সংখ্যা। এখন গয়ের ক্ষেত্রে দেখি কি হয়। গয়ের ক্ষেত্রে রুট 9/√25। এখানে দেখো তো কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা 9 আর 25কে কাটাকাটি করা যায় কিনা। না, কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা 9 আর 25কে কাটাকাটি করা যায় না, কিন্তু রুট করলে আমরা অবশ্যই কোনো পূর্ণ সংখ্যা পাবো। 9কে রুট করলে পাচ্ছি আমরা 3, আর 25কে রুট করলে আমরা পাচ্ছি 5। এখানে আমরা কোনো রুট পাচ্ছি না, তাহলে কি, যেহেতু রুট নাই, একটা ভগ্নাংশ আমরা পাইছি, তাহলে এটা হচ্ছে মূলত সংখ্যা। মূলত সংখ্যা যে শর্ত সেটা তোমরা জানো, তাই এটা কি মূলত সংখ্যা। এখন কি আমরা উত্তর পাইছি না? হ্যাঁ, নিচের কোনটি মূলত সংখ্যা, এই প্রশ্নের উত্তর আমরা কি পাইছি? গ। তাহলে গ হচ্ছে মূলত সংখ্যা। এখন উত্তর তো আমরা পেয়ে গেছি, তাহলে কি বাকি যেটা আছে সেটা কি চেক করা উচিত? হ্যাঁ উচিত, কারণ হচ্ছে সেটা কি মূলত সংখ্যা হতে পারতো? বিসিএস পরীক্ষার্থী যারা আছো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ অপশনগুলোর মধ্যে এরকম 2টা থাকতে পারে। ঠিক আছে, এজন্য চেক করা উচিত। তাহলে আমরা দেখি ঘ হতে পারতো কি না। এখানে 10 আর 15কে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর সেই সংখ্যাটা হলো 5। অর্থাৎ 10কে 5 দ্বারা ভাগ করলে হয় 2, আর 15কে 5 দ্বারা ভাগ করলে হয় 3। অতএব আমরা কি পাচ্ছি? 2/3। আর এখানে রুটের জায়গায় আছে, তো কোনো পরিবর্তন হচ্ছে না, তো এখানে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। তাহলে এই সংখ্যাটি কি অমূলত সংখ্যা বলতে পারি না আমরা? হ্যাঁ, সংখ্যাটি অমূলত সংখ্যা। ওকে, আরেকটা দেখি। ঠিক আছে, এখন এই নিচে যে সংখ্যাগুলো আমি লিখছি সেই সংখ্যাগুলো থেকে অমূলত সংখ্যা এখন বের করতে হবে। ঠিক আছে, দেখো তো এখানে কয়ের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, এখানে দেখো 81কে রুট করলে হয় 9, আর 25কে রুট করলে হয় 5। তো এখানে দেখো কোনো রুট আছে 9 বা 5-এ নাই, আমরা কি পেলাম? একটা ভগ্নাংশ পেলাম। তাহলে এখানে যেহেতু মূলত সংখ্যার বা অমূলত সংখ্যার যে শর্ত, সেই শর্ত অনুসারে এই যে ভগ্নাংশটি এটি একটি মূলত সংখ্যা, তাহলে ক মূলত সংখ্যা। ক্ষয়ের ক্ষেত্রে দেখো 32 আর 50 2 দ্বারা কিন্তু ভাগ যায়, কিন্তু এই দুইটার কিন্তু রুটের কোনো পূর্ণ সংখ্যা নাই, অতএব প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করি। ঠিক আছে, কত পাই? 16/25, আর রুট তো রুটের জায়গায় থাকছে। তাহলে এখানে 16কে রুট করলে পাচ্ছি আমরা 4, আর 25কে রুট করলে আমরা 5 পাচ্ছি। তাহলে কত? 4/5। এখানেও দেখো কোনো রুট নাই, তাহলে কি এটাও একটা মূলত সংখ্যা। আর এখানে গয়ের ক্ষেত্রে কি, এখানে 40কে রুট করলেও কোনো পূর্ণ সংখ্যা নাই, 50কে রুট করলেও কোনো পূর্ণ সংখ্যা নাই, তাহলে কাটাকাটি করতে হবে। সেটা কি 10 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে আমরা কি পাই? 4 10 40, আর এখানে 5 10 50, আর রুটের জায়গায় তো থাকছেই। এখানে 4কে রুট করলে হয় 2, আর নিচে √5 তো √5ই, তাহলে আমরা পাচ্ছি 2/√5। এখানেও দেখো নিচে রুট আছে, খেয়াল করেছো, নিচে কিন্তু রুট আছে। তাহলে কি এই রুট থাকার কারণে আমরা বলতে পারি না গ একটা অমূলত সংখ্যা? তাহলে আমরা উত্তর কি পাইছি? হ্যাঁ পাইছি। এখন ঘ দেখি চেক করে কি হয়। তাহলে এখানে দেখো 48 আর 12কে যদি রুট করি তাহলে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাই না, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 3 দ্বারা ভাগ যায়, কত হয়? 3 16 48, আর নিচে হলে 3 4 12। তাহলে এখান থেকেও আমরা 16কে রুট করলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি 4, আর 4কে রুট করলে আমরা 2 পাচ্ছি।
তাহলে কি 4/2 সমান সমান কি 2। তাহলে কি পূর্ণসংখ্যা আমরা পাচ্ছি না? তাহলে যেহেতু আমরা পূর্ণসংখ্যা পাচ্ছি তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা। তাহলে আমাদের উত্তর হবে গ, অমূলদ সংখ্যা। ঠিক আছে? এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, আর সেটা হলো মূলদ এবং অমূলদ সংখ্যার যে শর্তগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করো, আর তা না হলে কিন্তু কিছুই বুঝবে না। এই ভিডিওটি দেখাটাই তখন অনর্থক হয়ে পড়বে। বন্ধুরা, তোমাদের জন্য একটি ধাঁধা আছে, আর সেটি হলো এই যে এটি। দিনে লুকাই রাতে আসে, আলো নয় তবু পথ দেখাই, ছায়া নয় কিন্তু চলি, জানলে বলো এটি কি। আর আগের পর্বের প্রশ্নটি হলো এটি। উত্তর হবে 2টি, কারণ 3টা থেকে তুমি 2টা নিয়েছ, এজন্য তোমার কাছে 2টি আছে।